নমস্কার বন্ধুরা, ঋষি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখো আর একটা পিঠে কিংবা মিষ্টিও বলতে পারো, সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখো আমি দই দিয়ে বানাবো, অসাধারণ খেতে। এটা কিন্তু ভাজা হিসেবেও খেতে পারো, ভেজে, কিংবা এটা রসে চুবিয়েও খেতে পারো। যেভাবেই খাও না কেন এটা কিন্তু দারুণ খেতে লাগে। দেখো এটাকে আমি রসে ডুবিয়েছিলাম, আর এই ছোটো ছোটো বান যেমন পাওয়া যায় না পাউরুটি, সেরকম হচ্ছে ছোট ছোট, এই জন্য কিন্তু এটাকে আমি বান পিঠা বলি। তো এটাকে এভাবে বানিয়ে নিলেও কিন্তু দারুণ খেতে হবে। এটা রসটা ভেতরে ঢুকে এত জুসি করে। দেখো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। আর সবাই এটাকে খেলে পরে কেউ বলবে না যে এটা তুমি দই দিয়ে বানিয়েছো, মনে হবে ছানা দিয়ে তৈরি একটা মিষ্টি বা পিঠে। এতটাই টেস্টি হয়। দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে, ভেতরটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে এই পিঠেটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো আমি এই পিঠেটা বানানোর জন্য প্রথমে রস বানিয়ে নেব চিনির। এখানে 1.5 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ জল দেব। আর সঙ্গে আমি একটুখানি সামান্য গুড় দিয়ে দিলাম। এখন নতুন গুড়ের সিজন, তো একটু গুড় দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, আর গন্ধটাও ভালো হয়, কালারটাও ভালো আসবে। তার সঙ্গে 2টো এলাচকে একটুখানি থেতো করে দিয়ে দিলাম। চিনি শিরাটা কিন্তু কোনো তার করবার প্রয়োজন নেই। ভালো করে চিনিটা গলে গেলে আর ভালো করে যদি শিরাটা ফুটে ওঠে তাহলে কিন্তু আর ফোটাবার দরকার নেই, শিরাটা তৈরি হয়ে গেছে। দেখো এটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো একটা জায়গার মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। সঙ্গে বেকিং সোডা আর বেকিং পাউডার 1/4 টিস্পুন দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম। তার সঙ্গে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সঙ্গে 2 চামচ গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আমি কর্নফ্লাওয়ারটা এই কারণে দিয়েছি, যদি কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠের বাইন্ডিংটা খুব ভালো হবে, এটা খুলে যাবে না যখন ভাজবে। তার সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দিয়ে ভালো করে যেমন আমরা ময়াম দিই সেভাবে কিন্তু এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। যত ভালো এইভাবে মেখে নেওয়া যাবে না, মিষ্টিটা তত সফট হবে। পিঠে বলো বা মিষ্টি বলো, সেটা ততটাই সফট হবে আর খেতেও ভালো লাগবে। অল্প একটু এলাচের গুঁড়োও দিয়ে দিলাম সঙ্গে। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1/4 কাপ টক দই, যেটা দিয়ে আমি মাখবো। এই ব্যাটারটাকে বলেছিলাম দই দিয়ে বানাবো। তো দেখো সম্পূর্ণটাই এটা দিয়ে মাখতে হবে। আর যদি একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা জল কিংবা দুধ কোনোটা দিয়েই, যে কোনো একটা দিয়েই কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারবে এই ডোটাকে। দেখো এই ক্ষেত্রে আমি একটু জলের ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুধ দিয়েও এই ডোটাকে বানিয়ে নিতে পারো। এটাকে কিন্তু একটু নরম হবে ডোটা, যেহেতু আমরা দই দিয়ে ডোটাকে বানাচ্ছি, তো হাতে হয়তো একটু লেগে লেগে যেতে চাইবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এভাবে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটু সামান্য নরম আছে, এক্ষেত্রে অল্প একটু ময়দা কিংবা তেল দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে অ্যাডজাস্ট করে নেবে। দেখো একটা থালার মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি, এটা ভালো করে মেখে নিলাম। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, দিয়ে শেপ করে দেবো, একটু চ্যাপ্টা করে নিলাম। দিয়ে এবারে একটা চামচের সাহায্যে ডিজাইন করে দেবো। তোমরা যেরকম ইচ্ছে ডিজাইন কিন্তু করে নিতে পারো। তোমাদের কাছে ছাঁচ থাকলে ডিজাইনের সেটাও ব্যবহার করতে পারো, কিংবা কুকি কাটার থাকলে সেটা দিয়েও করে নিতে পারো। দেখো এত সুন্দর করে কিন্তু আমি একটা একটা করে চামচ দিয়ে, চামচের পেছনটা দিয়ে এরকম করে সন্দেশের মতো করে কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। একটু তেরচা করে, সেকেন্ডেরটা একটু তেরচা করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি একটা একটা করে সবগুলো সন্দেশকে কিন্তু বানিয়ে নেব। আর এইভাবে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি মোটামুটি সবগুলোকেই একটা একটা করে বানিয়ে নিয়েছি। আর এবারে এগুলোকে কিন্তু ভাজবো। তো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। আর তেলের টেম্পারেচারটা দেখতে পাচ্ছ একদম লোতে রেখেই কিন্তু এটাকে করতে হবে, নালে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো কিছুক্ষণ করার পর অটোমেটিক তেলের উপরে কিন্তু ভেসে উঠবে এই পিঠেগুলো। তো একটা একটা করে সবগুলোকে কিন্তু আস্তে আস্তে উল্টে দিতে হবে। তো দেখো আমি সবগুলোকে কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে লাল লাল করে দু পিঠটাই কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ ভাজার পর দেখো লাল লাল করে সুন্দর কিন্তু এগুলো সব ভাজা হয়ে গেছে। আর আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। সেই জন্য বলেছি যদি চাইলে তোমরা কিন্তু শুকনো ওইভাবে খেয়ে নিতে পারবে ভাজা পিঠে হিসেবে। তো দেখো আর একটা ব্যাচ ছেড়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমার হয়ে গেছে। তো আমি সবগুলোকে এভাবে তুলে নিলাম, তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে,
একদম ভেতরটা এত সুন্দর খেতে হয় না বন্ধুরা, একবার এভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারো। আমি দেখো এবার এগুলোকে কিন্তু শিরার মধ্যে দিয়ে দেবো। তো আমি সবগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম, নিয়ে এবারে কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা উষ্ণ গরম থাকতেই কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো দেখো আমি সবগুলোকে দিয়ে 1 ঘন্টার জন্য থালা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। শিরাটা দেখো পুরো টেনে নিয়েছে সবগুলোতে, আর কতটা সফট হয়েছে পিঠেগুলো দেখতে পাচ্ছ। এগুলো মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।